রাস্তা দিয়ে যেতে যেতে আমিও যখন পাবলিক ট্রান্সপোর্টে যাই, নিজের গাড়িতে যাই না, তখন এই মাঝামাঝি দেখি খুব ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে ফোনে কন্টিনিউয়াস কথা বলতে বলতে যায়, ঠিক আছে? পাশের লোকটা কিন্তু শুনতে পাচ্ছে ও ফোনে কি কথা বলছে। যদি হেডফোনে বলো বা ব্লুটুথে বলো, এক সাইডের কথা শুনে অন্য সাইডের কথা কিন্তু বোঝার ক্ষমতা রাখে যারা রিক্রুটার বা এই ধরনের লোকজন হয়। তারা যখন কথাবার্তা তোমরা বলছো, সেই কথাগুলোকে শুনে তারা বুঝতে পারে তোমার বাড়ি কোথায়, তুমি কি ধরনের সম্পর্কে আছো, তোমার কি কি কোন কলেজে পড়ো, কোন কোন ডিটেল আছে। কেন ভাই পাবলিক প্লেসে একটা পাবলিক ভেহিকেলের ভিতরে এত কথা বলার দরকার আছে? ইফ ইউ আর রিয়েলি ইন লাভ, গো অ্যান্ড টক টু হিম অর হার পার্সোনালি। ফোনে এত কথা কেন বলছো? যখন বলছো তখন কি ঘটনাটা ঘটে জানো তো? প্রচুর তোমার প্যাটার্ন তৈরি হয়। এরকম 10 দিন 10টা লোক যদি তোমার সাথে ট্রাভেল করে না, তুমি বুঝতেই পারবে না, তোমার ব্যাপারে একটা টোটাল ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে, একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ওই প্যাটার্নটা আস্তে আস্তে কন্ট্রিবিউট করবে তোমার ডসিয়ারে। তোর কাছে একটা ডসিয়ার থাকবে। ডসিয়ারের কথাটা বলছো, এই ডসিয়ারটা কিভাবে তৈরি হয়? ডসিয়ারে সব থাকে, সব থাকে। তোমার পার্সোনাল লাইফ, তোমার ওয়ার্ক লাইফ, তোমার ইমোশনাল প্যাটার্ন, তোমার পার্সোনাল প্যাটার্ন, তোমার অ্যাঙ্গার প্যাটার্ন, তোমার অ্যাবজর্পশন প্যাটার্ন, তুমি কি 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 করতে পারো, তোমার স্পেশাল স্কিলস কি আছে, তোমার হাইট কি, তোমাকে প্রবাবিলিটি পসিবিলিটি কি ইউটিলাইজ করা যাবে, এভরি ডিটেল থাকে একটা ডসিয়ার একটা মানুষের। এই ডসিয়ারটা যখন তৈরি হয়ে যায় না, সে কিন্তু ফাইনালাইজেশন পয়েন্টের দিকে এগোচ্ছে তত, যে তাকে এবার লুপ করবে। এবং এবং খুব একটা ডেঞ্জারাস জিনিস তোমাকে আমি বলি, বহু মানুষ মনে করে এইগুলোতে খুব বড় একটা স্মার্টনেস মনে করে। এই যে দেখো আজকালকার দিনে মনে করে যে খুব হাই প্রোফাইল লোকরা ফেস টাইমে কথা বলে, অ্যাপ যাদের কাছে ধরো অ্যাপল নেটওয়ার্কস আছে, অনেকে মনে করে ওয়াইফাই নেটওয়ার্কসে কথা বললে ভালো, অনেকে হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কসে কথা বলে। এভরিথিং ক্যান বি ট্র্যাকড অ্যান্ড ট্র্যাপড। আমার কথা হচ্ছে খুব সিম্পল কথা, তোমাকে অত ডেটা টেলিফোনিকভাবে ট্রান্সফার করার দরকার নেই রিগার্ডিং ইউর পার্সন। খুব দরকার পড়লে সেট অ্যান্ড টক। ওয়াই? তোমরা যারা এত বড় জায়গায় চাকরি বাকরি করো, তোমরা এমনিতেই র্যাডারে থাকো, এমনিতেই স্ক্যানারে থাকো, সেখানে তোমাদের এত কিছু করার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে এন্ড অফ দ্য ডে একটা কথা আমি বলে দিচ্ছি, যেমন রাহু আছে, যেমন রাক্ষস আছে, তেমনি ঈশ্বরও আছে। তোমাদের যাদেরকে ইন্টেলিজেন্স নিয়ে এত ভয় পাচ্ছ যে আইএসআই আমাকে লুপ করতে পারে, এই তোমার এগেনস্টে কাউন্টার ইন্টেলিজেন্সও কাজ করছে। হয়তো বিভিন্ন ইন্ডিকেটিভভাবে এই জ্যোতির কাছেও ইন্ডিকেশনস এসেছিল নট টু গো হ্যাড, কিন্তু জ্যোতি হয়তো সেটা বোঝেনি। জ্যোতিকে হয়তো ভীষণভাবে বোঝাবার চেষ্টাও হতে পারে যে ওকে বাঁচানোর জন্য, বাট শি নেভার আন্ডারস্টুড। এরকমও বহু ঘটনা আছে যে বহু মানুষ আলটিমেটলি রিক্রুট হওয়ার আগেই ব্যাকআউট করে গেছে, ও বুঝে গেছে যে আমি ফেসে যাচ্ছি। একটা প্রফেসরের আমি ব্যক্তিগত স্তরে আমি শোনার সুযোগ পেয়েছিলাম, আমি রিভিল করব না। উনি আমাকে বলেছিলেন আসামে উনি তখন থাকতেন, ফিজিক্স পড়াতেন, এই ভদ্রলোকটিকে কোনো একটা ইনসার্জেন্ট গ্রুপ লুপ করতে চেয়েছিল বিকজ হি হ্যাড অ্যাক্সেস টু গভর্নমেন্ট ডেটা। উনি কোথাও গিয়ে ইনফ্লুয়েন্স হয়ে গেছিলেন একটা স্পেসিফিক রাজনৈতিক মতবাদের দিকে, এবং উনি সেই রাজনৈতিক মতবাদ ফলো করতেন, বাট সেটা কোনোদিনই গেরিলা মতবাদ না। উনি যখন বুঝতে পারলেন যে আমার মাইন্ডসেটটা কোনো একটাভাবে চেঞ্জ হচ্ছে, তখন উনি কোথাও গিয়ে একটা রিহ্যাবিলিটেশনে চলে গেছিলেন 15-20 দিনের জন্য। ফিরে এসে উনি কিন্তু আসামের চাকরিটা ছেড়ে অন্য একটা জায়গায় চাকরি নিয়ে নেন, এবং হি ইজ আ গ্রেট গাই নাও। পয়েন্টটা হচ্ছে উনি বুঝে গেছিলেন, বিকজ ওনার মাথাটা কাজ করেছিল যে আমাকে কোথাও গিয়ে একটা লুপ ইন করানো হচ্ছে। আমি কেন বলছি এই উদাহরণটা, দেখবে কিছু লোক আছে যাদের সাথে লোক আছে বা কিছু প্রোফাইল আছে বা কিছু সামাজিকভাবেই লোক পাবে, একই ধরনের হোয়াটসঅ্যাপ তোমাকে ফরওয়ার্ড করে, একই ধরনের একই টাইপের ভাইবস তৈরি করার চেষ্টা করে। এই ভাইবসটা যদি তুমি কন্টিনিউয়াস দেখতে থাকো, দুটো জিনিস ঘটবে। এক, তোমার মাইন্ডসেটের মধ্যে একটা জিনিস ঢুকবে, আচ্ছা এটা সামহাউ তুমি একটা ইনভলভ ফিল করবে। দ্বিতীয়, তোমার সোশ্যাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, এবং তোমার সোশ্যাল মিডিয়া ভাববে যে তোমার ইন্টারেস্ট পয়েন্টার্সগুলো ওইগুলো, সেটা ভেবে যেটা ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামিং চলে তার থ্রু দিয়ে দেখবে তোমার কাছেও ওই ধরনের অ্যাড আসতে শুরু করবে। আমি আর তুমি যদি ফোনে নেটওয়ার্ক করলে, ফোন ক্যান হিয়ার এভরিথিং। ফার্স্ট কথা, এই বোকা বোকা জিনিসগুলো মার্কেটে ছড়ানো হয়, এগুলোকে বন্ধ করা। ফোন ক্যান হিয়ার এভরিথিং। আমি আর তুমি ধরো বসে দুজনে গল্প করতে করতে বন্ধু দীঘা নিয়ে গল্প করছি, তারপরে আমার ফিডে আসতে থাকে দীঘার এক্স্যাক্টলি হোটেল ভাড়া কত, বাস ভাড়া কত, ট্রেন ভাড়া কত, ইউ গেট এভরি ডিটেল। কেন? বিকজ ফোন থেকে এভরি ভোকাল থিং ইজ অ্যাবজর্বড।
সেটা অ্যাবজর্ভ হয়ে তারা ডেটায় কনভার্ট করছে। এবার তুমি ভাবো সেটা যদি একটা নেটওয়ার্ক করতে পারে, সেই নেটওয়ার্কটাকে যদি ক্রস ফাজিং হয় কোনো রকম, বা সেই নেটওয়ার্কটাকে যদি ক্রস ট্র্যাক করা যায়, তাহলে কি সেই ডেটাগুলোকে ইউটিলাইজ করে একটা এজেন্সি তোমার প্যাটার্ন তৈরি করতে পারে না? একদম। আমি আগে থেকে যখন একটা টিকিট কাটছি, মানে আমি ধরো আজকে যে কোনো একটা শহরে যাচ্ছি, দিল্লি যাচ্ছি, হ্যাঁ ধর নৈনিতাল, আমি একটা টিকিট কাটছি, আমার কাছে কি করে হোটেলের ডিটেল আসতে শুরু করে দিল? কেন আসতে শুরু করে দিল? তার কারণটা হচ্ছে আমার ডেটা ইজ কম্প্রোমাইজড উইথ আদার্স অ্যাপস অ্যান্ড আদার সাইটস অলসো। তার মানে তারাও জানতে পেরে যাচ্ছে যে এই ভদ্রলোক। একটা জিনিস খেয়াল করেছি আমি, যে ধরো কোনো অ্যাপ যখন ইনস্টল করা হচ্ছে, ওখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আসে অ্যালাউ করার জন্য, আমরা তড়িঘড়ি সেটা না করি। এক্স্যাক্টলি। শুধু তাই নয়, বহু অ্যাপে দেখবে এমন এমন অ্যালাউ চায়, যেরকম ধরো ক্যামেরার অ্যালাউ, হ্যাঁ মানে তার সাথে ক্যামেরা কোনো সম্পর্কই নেই, অডিওর অ্যালাউ, ক্যামেরার অ্যালাউ। এগুলো কেন করে? তার মানে there is a possibility that without your knowledge you can be photographed. উইদাউট ইউর নলেজ তোমার ভয়েসটাকে তারা ট্র্যাক করতে পারে। এই যে ভয়েসটাকে যে অ্যাবজর্ভ করছে, ধরো একটা চায়নায় মাঝে প্রচুর এরকম দেখা গেছিলো আইএসআই ইউজ, মানে আইএসআই না সরি আইসিসি ইউজ করতো, বহু এরকম রকমের অ্যাপ যেগুলোকে অ্যাপারেন্টলি মনে হবে একটা গেম। সেই গেমটা খেলার সময় তোমার ফটোগ্রাফ নিয়ে নেওয়া হলো। তোমার ফটোগ্রাফ মানে দেখো মোবাইলটাকে আমরা এইভাবে ধরে গেম খেলি, আমার ফটোগ্রাফটাই নিয়ে নেওয়া হলো, আমার এভরিথিং চলে গেল, ফটোগ্রাফ নিয়ে নিলাম। ফটোগ্রাফের সাথে আমার ডেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে। সেকেন্ডারি কি হচ্ছে, আমার প্রতিটা মুভমেন্ট সেখান থেকে ট্র্যাক হচ্ছে, আমার প্রতিটা ভয়েস ট্র্যাক হচ্ছে। এবার কি হলো, আমার একটা ক্লোনড ডিজিটাল ইমেজ তৈরি করে দেওয়া হলো। এই ডিজিটাল ইমেজটা আমার নামে, আমার প্রোফাইলিং করে হাজার একটা মানুষের সাথে কথা বলছে, দরকার পড়ে হাজার ব্যাংকিং সিস্টেমে নিজেকে ইনক্লুড করছে, করে টাকা ধার নিচ্ছে, এবং দুদিন বাদে সে হাওয়া হয়ে যাচ্ছে। দেয়ার ইজ এ কনসেপ্ট অফ ব্রিট লিডস। সেখানে কি হয়, বিভিন্ন রকম কোম্পানিকে ফর্ম করিয়ে দেয়, তাদের খুঁজেই পাবে না কবে সেটা লিকুইডেট করে বেরিয়ে যাচ্ছে, অথচ তারা এইভাবে করে। সতর্ক থাকলেই আমার মনে হয় যে আমি বারবার বলছি একটা কথা, দেখো ভয় পেলে লাভ নেই, সতর্ক থাকো। ভয়ের কোনো, আর ভয় পেয়ে তুমি কিছু করতেও পারবে না। পয়েন্টটা হচ্ছে, খুব বাংলা কথাটা পরিষ্কার জেনে নাও, ভয় পেয়ে কিছু করতে পারবে না, দিস ইজ নট ইওর জব। আমার যদি হাতে ইনফেকশন হয়ে থাকে, আমাকে ডাক্তার দেখাতেই হবে। তুমি যদি মনে করো এই ইনফেকশনটা আমি সারিয়ে নিতে পারবো, কেটে কাটাকুটি করতে গেলে ওই ইনফেকশন আরো বেড়ে যাবে। ডোন্ট ডু দ্যাট। কেউ বুঝে গেল যে সে ট্রেন্ড স্পাই, তাহলে তার ট্রেনিং অভাব আছে, পরিষ্কার কথা। এটা একটা খুব বিখ্যাত কথা আছে, এটা এত স্পাইং টাইং এত জায়গায় না গিয়েও খুব ইন্টেলিজেন্সের একটা বিখ্যাত কথা আছে, ইফ ইউ আর ইন্টেলিজেন্স অফিসার এন্ড ইউ আর আইডেন্টিফাইড, দেন ট্রাস্ট মি ইউ আর নট ট্রেন্ড ওয়েল। এটা এটা একটা ব্যাপার। তোমাকে যদি একটা ট্রেনিংয়ের পরে আইডেন্টিফাই করে নেওয়া হলো যে তুমি স্পাই, তার মানে কোথাও না কোথাও তোমার ট্রেনিংয়ে ঘাপলা ছিল, কোথাও না কোথাও তোমার এক্সপ্রেশন অফ ইউর জবে প্রবলেম ছিল। বাট এই ধরনের যে ঘটনাগুলো দেখছো, এরা কিন্তু গভর্নমেন্ট এজেন্টস, এরা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, এরা গভর্নমেন্ট এদের উপরে একটা টাকা লাগায়। আমরা যেমন মিউচুয়াল ফান্ডে টাকা খাটাই উইথ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, এটা তাই। আজকে যেই মুহূর্তে ও এক্সপোজ হয়ে যাবে, পাকিস্তান কি মনে করেছো বলবে যে হি ইজ মাই এমপ্লয়ি? না।